নমস্কার বন্ধুরা, আমি সৌভিক। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল বন্ধু টিউটোরিয়াল। বন্ধুরা, আপনারা প্রত্যেকে জানেন যে আমরা বিগত কয়েকদিন যাবৎ WAPSI কনস্টেবল 2021 স্পেশাল একটি ব্যাচের আয়োজন করেছিলাম। যে ব্যাচটিতে আমরা এতদিন পর্যন্ত ইংলিশ ক্লাসের যে সিলেবাসটি রয়েছে সেই সিলেবাস অনুযায়ী ন্যারেশন, প্রিপোজিশন, সাফিক্স প্রিফিক্স, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনস, জেন্ডার চেঞ্জ, বর্তমানে আমরা সাফিক্স ফ্রেজাল ভার্বের বিভিন্ন উদাহরণগুলো সেই সম্পর্কে আলোচনা করছিলাম। ফ্রেজাল ভার্ব কাকে বলে, তার কীভাবে বাক্য গঠিত হয়, উদাহরণ, সেই সকল আলোচনা আমরা করে ফেলেছি। আজকে আমাদের ফ্রেজাল ভার্বের তৃতীয়তম দিন। আপনি যদি আগের ভিডিওগুলো দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলে প্রবেশ করবেন, বন্ধু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল। প্রবেশ করার পর প্লেলিস্ট সেকশন থেকে আপনারা আগের সমস্ত ভিডিও দেখতে পারেন। তো যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন। আজকে আমরা টোটাল 30টি ফ্রেজাল ভার্ব আপনাদের সাথে শেয়ার করব। প্রত্যেকটি কিন্তু পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তো দেখে নিয়ে যাক কী কী ফ্রেজাল ভার্ব রয়েছে। তবে তার আগে একটু অনুরোধ, প্রতিদিনের মতো আজকেও সেই অনুরোধটি করছি, যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তো চলুন দেখা যাক আজকের স্পেশাল 30টি ফ্রেজাল ভার্ব। তো প্রথমে যে ফ্রেজাল ভার্বটি রয়েছে কাউন্ট অন। কাউন্ট অন এর অর্থ কী? এর অর্থ হচ্ছে নির্ভর করা। দেখুন, এটা যদি আপনারা আক্ষরিক অর্থ ধরতে চান কাউন্ট অন, তাহলে কিন্তু এর অর্থ দাঁড়াবে অন্য কিছু। কিন্তু ফ্রেজাল ভার্ব হচ্ছে সেই শব্দ, সেই একটি অর্থ যেটি দুটি যখন নাও ভার্ব এবং প্রোনাউন যখন বসে একটি আলাদা অর্থ বহন করবে সেটি হচ্ছে ফ্রেজাল ভার্ব। তো এক্ষেত্রে দেখুন কাউন্ট এবং অন দুটোর অর্থ কিন্তু আলাদা, এবং দুটোকে যদি একসাথে বসান এর আক্ষরিক অর্থ কিন্তু অন্য হবে। কিন্তু ফ্রেজাল ভার্বের যেহেতু অর্থ পুরোপুরি আলাদা হয়ে যায়, সেক্ষেত্রে এর যে অর্থটা সেটা দ্বারা কি নির্ভর করা। তো এটা হচ্ছে আমাদের ফ্রেজাল ভার্ব। তো আমি আগেও বলেছিলাম, আজকে জাস্ট শর্টে আপনাদের বললাম। তো যখন দেখবেন কাউন্ট অন থাকবে তার মানে এটা কি, তার অর্থ হবে নির্ভর করা। অর্থাৎ নির্ভর করা অর্থে যখন কোনো বাক্য বোঝাবে সেক্ষেত্রে আপনারা কাউন্ট অন এই যে ফ্রেজাল ভার্বটি সেটি ব্যবহার করতে পারেন। ঠিক আছে? তো পরীক্ষায় কীরকম ধরনের প্রশ্ন আসতে পারে আমি এর আগে আলোচনা করিনি, আজকে বলে দিই। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, একটি বাক্য দেওয়া থাকলো, ধরুন বলা থাকলো মানুষ গাছের উপর নির্ভরশীল, বা মানুষ গাছের ওপর নির্ভর করে থাকে। এই যে এইখানে এই যে বাক্যে নির্ভর করা শব্দটি জড়িয়ে রয়েছে। তো আমরা এক্ষেত্রে কী ফ্রেজাল ভাবে ব্যবহার করতে পারি? আপনার হয়তো 4টে অপশান থাকলো, কাউন্ট অন, তারপর তাছাড়া থাকলো কাট অফ, কাট আপ, এরকম ধরনের হয়তো 4টে অপশান থাকলো। আপনাকে চুজ করতে হবে যে কোনো একটি। আপনার ওখানে ব্ল্যাঙ্কস থাকবে, এবার বলবে চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব। ওকে, এবার সেক্ষেত্রে আপনাকে যেটা সঠিক সেটা আপনাকে বেছে নিতে হবে। তো এই জন্য আপনাকে অবশ্যই প্রত্যেকটা ফ্রেজাল ভার্ব কিন্তু পড়তে হবে। তো এটা যেহেতু আমরা পড়লাম কাউন্ট অন এর অর্থ হচ্ছে নির্ভর করা, তো আপনাকে এটা একটু মুখস্থ করে নিতে হবে। পরবর্তী ফ্রেজাল ভাবে আসছি। পরবর্তী ফ্রেজাল ভাবে হচ্ছে কি কাউন্ট আউট। কাউন্ট আউট এর অর্থ কি বাদ দেওয়া। কোনো কিছু থেকে যখন কারোর নাম বাদ দেওয়া বা যা কিছু হোক না কেন, যখনই কোনো বাক্যে বাদ দেওয়া বা ছেড়ে দেওয়া এরকম অর্থ বোঝাবে, সেক্ষেত্রে কিন্তু ছেড়ে দেওয়া অ্যাকচুয়ালি নয়, বাদ দেওয়া বলতে কি কাউকে কোনো কিছু থেকে তার নামটি কেটে দেওয়া, তার তার যে অস্তিত্বটা সেটাকে মানে ওখান থেকে বাদ দিয়ে দেওয়া, সেখান থেকে সরিয়ে নেওয়া। এই ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি কাউন্ট আউট। ঠিক আছে? কাউন্ট আউট এখানে কিন্তু এই ফ্রেজাল ভার্বটি বসবে। পরবর্তী ফ্রেজাল ভাবে আসছি কাট অ্যাক্রস। কাট অ্যাক্রসের অর্থ কি অমিল হওয়া। ওকে, কখনো কখনো কোনো ব্যক্তির যখন উভয় ব্যক্তির মধ্যে যখন মতের মিল হয় না, যখন উভয় কি বলবো দ্বিধাদ্বন্দ্বে যখন জড়িত হয়ে পড়ে, সেক্ষেত্রে তাদের যে মনের অমিলটা, তাদের মধ্যে যে মতের মিলন না হওয়া, এক্ষেত্রে আমরা বলতে পারি কি কাট অ্যাক্রস। অ্যাক্রস মানে জানি কি ছাড়িয়ে যাওয়া বা ছড়িয়ে যাওয়া। তো কাট অ্যাক্রস মানে কি, যা সেটাকে ছড়িয়ে দিয়ে, মানে এইরকম অর্থ কিন্তু হবে না যদি আপনার এর যে আক্ষরিক অর্থ সেটাকে ধরতে চান।
সেক্ষেত্রে কিন্তু পুরোপুরি আলাদা অর্থ হবে, কিন্তু ফ্রেজাল ভাবের অর্থ কিন্তু পুরোপুরি আলাদা। আপনাকে এগুলো কিন্তু একটু মুখস্থ করে নিতে হবে। পরবর্তী ফ্রেজাল ভাবে আসছি, কাট ইন। কাট ইন এর অর্থ কি? বাধা সৃষ্টি করা। ঠিক আছে, বাধা সৃষ্টি করা এর ফ্রেজাল ভাব হচ্ছে কাট ইন। যখনই কোনো বাক্যে কোনো কিছু বাধা সৃষ্টি করা অর্থ বোঝাবে, সেক্ষেত্রে আমরা কাট ইন এই যে ফ্রেজাল ভাবটি সেটি ব্যবহার করতে পারবো। পরবর্তী যে ফ্রেজাল ভাব সেটা খুব গুরুত্বপূর্ণ, কাট ডাউন। কাট ডাউন এর অর্থ কি? এর অর্থ হচ্ছে কমানো। ঠিক আছে, এর আবার আরেকটি অর্থ রয়েছে, যার জন্য আমি বললাম এটা খুব গুরুত্বপূর্ণ। আপনাকে হয়তো কোনো একটি বাক্য দেওয়া হবে, যেটা আপনাকে পড়ে বুঝতে হবে যে সেখানে কি বোঝাচ্ছে। সেখানে যদি কোনো বাক্যে বলা থাকে তাকে কেটে ফেলা, কোনো গাছ কেটে ফেলার কথা বলা হচ্ছে, বা ধরুন কোনো সবজি কেটে ফেলার কথা বলা হচ্ছে সেই বাক্যে, সেক্ষেত্রে কিন্তু কাট ডাউন কথাটি হবে। ঠিক আছে, কাট ইন এর অর্থ কিন্তু কি? বাধা সৃষ্টি করা। দেখুন একটু জন্য কিন্তু পুরোপুরি বিষয়গুলো আলাদা হয়ে যাচ্ছে, তাই অবশ্যই এগুলো একটু খেয়াল রাখবেন। এই যে প্রোনাউনগুলো রয়েছে এগুলো একটু খেয়াল রাখতে হবে। ওকে, তো কাট ডাউন এর অর্থ কি? কমানো, কোনো কিছুকে কমিয়ে দেওয়া। ধরুন বললাম ভাত প্রচুর হয়ে গেছে, তুমি ভাতটা একটু কমিয়ে দাও। এই যে ক্ষেত্রে কমানো এর অর্থ কিন্তু আলাদা। আর কোনো কিছুকে কেটে কমানো, ধরুন চুল বড় হয়ে গেছে, কারো তো চুল বড় হয়ে যায়, প্রত্যেকে চুল বড় হয়, সেক্ষেত্রে কি হয়? চুল কাটি। তো এই যে বিষয়টি, এই কাটা কিন্তু আলাদা। ঠিক আছে, এক্ষেত্রেও কিন্তু কাট ডাউনই হবে। কাট ডাউন এর দুটো অর্থ, একটা হচ্ছে কি কমানো, যেটি মানে কি বলবো, ক্ষণস্থায়ী, যেটি খুব তাড়াতাড়ি কাজটি হয়ে যেতে পারে, সেটি একটি কাট ডাউন অর্থে ব্যবহৃত হতে পারে। আর একটি কাট ডাউন কি? কেটে ফেলা, সেটাকে নির্মূল করে দেওয়া, সেটাকে কি? সেভ করা, এরকম এরকম অর্থে কিন্তু কাট ডাউন হতে পারে। ওকে, পরবর্তী ফ্রেজাল ভাবে আসছি, কাট অফ। কাট অফ কথাটি আমরা প্রায়শই শুনে থাকবো। পরীক্ষায় যখন কোনো রেজাল্ট বেরোয় তার আগে আমরা কি বলি? একটা নির্ধারিত মার্কস বেরোয়, একটা নির্ধারিত পার্সেন্টেজ থাকে, সেক্ষেত্রে কি বলা থাকে? ধরুন জেনারেল 55% বলি না, কাট অফ কত গেল, তাই তো? তো এখানে কাট অফ এর অর্থ কিন্তু পুরোপুরি আলাদা। কাট অফ এর অর্থ হচ্ছে বিচ্ছিন্ন করা, আর ওই কাট অফ কিন্তু আলাদা। দেখুন আমি বারবার বলেছি, ফ্রেজাল ভার্ব কখনোই কিন্তু আক্ষরিক অর্থ বসে না। ফ্রেজাল ভার্বের সবসময় সর্বদা, কেন ম্যাক্সিমাম মানে 99% সময় কিন্তু আক্ষরিক অর্থ বসে না। খুব কম সময় হয়তো 1% ক্ষেত্রে সেটা হতে পারে, একদম আক্ষরিক অর্থই হলো, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এর যে অর্থ সেটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। এর জন্যই এটাকে ফ্রেজাল ভার্ব বলা হয়। এবং এটা একটু মুখস্থ করা ছাড়া উপায় নেই। মনে রাখার উপায়গুলো বলতে পারি যদি আপনাদের দরকার থাকে, আমি চেষ্টা করব এগুলোর মনে রাখার সহজ উপায় আপনাদের সাথে শেয়ার করার। তো আমি ভিডিওটা যাতে লম্বা না হয় তার জন্য অ্যাকচুয়ালি প্রত্যেকটি পড়িয়ে ছেড়ে দিচ্ছি আজকের মতো। কাট অফ এর অর্থ কি? বিচ্ছিন্ন করা। যখনই কোনো বাক্যে বলা হবে বিচ্ছিন্ন করা, ধরুন দেশ ভাগ হয়ে গেল, এই যে দুই দেশকে আলাদা করে দেওয়া হলো, বিচ্ছিন্ন করে দেওয়া হলো, ঠিক আছে, সেক্ষেত্রে কি বলবো? কাট অফ। ঠিক আছে, ধরুন কোনো একটি সবজি, ঠিক আছে, ধরুন বাঁধাকপি নিয়ে আসলেন বাজার থেকে, এবার সেটাকে কাট অফ করে দেওয়া হলো। তার মানে কি? বাঁধাকপিটাকে বিচ্ছিন্ন করে দেওয়া হলো, দুটো ভাগে ভাগ করে দেওয়া হলো, এক্ষেত্রে আমরা কাট অফ বলতে পারি। ঠিক আছে, কাট অফ ফ্রেজাল ভার্বটি ব্যবহার করতে পারি। পরবর্তী কি? পরবর্তীও হচ্ছে কাট অফ, কাট আপ, সরি, পরবর্তী যে ফ্রেজাল ভার্বটি সেটি হচ্ছে কাট আপ। কাট আপ এর অর্থ কি? মর্মাহত হওয়া। যখন কেউ কোনো দুঃখে একদম নিপীড়িত হয়ে যায়, প্রচুর দুঃখটা যখন গভীর হয়, কোনো কষ্ট যখন গভীর হয়, তখন সে কি হয়? সে তাতে মর্মাহত হয়ে পড়ে। তো এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি? কাট আপ। ঠিক আছে, কাট আপ এর অর্থ হচ্ছে কি? মর্মাহত হওয়া। পরবর্তী ফ্রেজাল ভাবে আসছি, কাট এ সরি ফিগার। কাট এ সরি ফিগার এর অর্থ কি? ভালো কিছু করেনি। ধরুন কেউ আপনি চাইলেন যে সে আপনার জন্য এই কাজটা করে দিক, কিন্তু সেই মানুষটি যখন সেই কাজটা করে না, আপনি কি বলেন? এটা কিন্তু ভালো কাজ করলি না, এটা কিন্তু ভালো কাজ করলে না, বা এটা কিন্তু ভালো কাজ করলেন না। তো এক্ষেত্রে আমরা বলতে পারি এই যে ফ্রেজাল ভার্বটি এখানে বসতে পারে কাট এ সরি ফিগার। ঠিক আছে, মানে কি? ভালো কিছু করেনি সে। ঠিক আছে, এক্ষেত্রে আমরা কাট এ সরি ফিগার এই যে ফ্রেজাল ভার্বটি ব্যবহার করতে পারি।
পরবর্তী ফ্রেজাল ভাবে আসছি, ডু অ্যাওয়ে উইথ। ডু অ্যাওয়ে উইথ এর অর্থ কি? বন্ধ হওয়া। ঠিক আছে, কোনো দরজা বা কোনো জানলা যখন চিরকালের জন্য বন্ধ হয়ে যায়, ধরুন কোনো বাড়ি, সেই বাড়িটা দীর্ঘকাল যাবত যখন ব্যবহার হয় না এবং তার যে দরজা জানলাগুলো থাকে সেগুলো তো মানে বন্ধই থাকে, তো যখন সেটা চিরকালের জন্য বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আমরা বলি কি? ডু অ্যাওয়ে উইথ, মানে বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যাওয়া। ঠিক আছে, তো এক্ষেত্রে আমরা ডু অ্যাওয়ে উইথ এই যে ফ্রেজাল ভার্বটি সেটি ব্যবহার করতে পারি। পরবর্তী ফ্রেজাল ভাবে আসছে কি? ডু ফর। ডু ফর এর অর্থ কি? কাজে লাগা। দেখুন, ডু মানে কি? কিছু করা, এবং ফর মানে কি? জন্য। কোনো কিছু করার জন্য, মানে কোনো একটা কাজের জন্য, তো কাজে লাগা এইভাবে মনে রাখতে পারেন। ডু ফর এর অর্থ কি? কাজে লাগা। ঠিক আছে, ডু মানে কি? ডু মানেই তো কিছু কিছু করা, সেটা কিছু একটা কাজ করাই বোঝাচ্ছে। তো কিছু করা যখন বোঝাচ্ছে তখন কি? ফর মানে কি? সেই কাজে লাগার, সেই কাজের জন্য সে বলছে। ডু ফর, কিছু করার জন্য বলছে। আচ্ছা, ডু আপ এর অর্থ কি? ডু আপ এর অর্থ হচ্ছে গোছানো। ঠিক আছে, ধরুন কেউ কোথাও পিকনিক করতে যাবে অনেক দূরে বাড়ি থেকে, রাহুল নামে কোনো একটা ছেলে পিকনিক করতে যাবে, সে তো বাড়ি থেকে অনেক দূরে যাবে, তো তাকে তো ব্যাগ গোছাতে হবে, তাই না? সেক্ষেত্রে এই যে গোছাগুছির ব্যাপারগুলো, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি কি? ডু আপ। ঠিক আছে, ডু আপ বলতে পারি, ফ্রেজাল ভার্বটি ব্যবহার করতে পারি। তো ডু আপ যখনই বোঝাবে তার মানে তার যে অর্থটা সেটি হবে কি? গোছানো। পরবর্তী ফ্রেজাল ভাবে আসছি, ডু উইথ। ডু উইথ এর কি অর্থ কি? ডু উইথ এর অর্থ হচ্ছে ব্যবহার করা। ঠিক আছে, ব্যবহার করা। দেখবেন একটি কথা প্রায়শই শুনে থাকবেন যে প্লিজ ডু নট ইউজ পলিথিন ক্যারি ব্যাগ। ঠিক আছে, মানে যে ক্যারি ব্যাগগুলো পলিথিনের হয়, পলি ক্যারি ব্যাগ অ্যাকচুয়ালি যেটা বলা হয়, সেগুলো ইউজ করতে মানা করছে। তো সেক্ষেত্রে আমরা বলি কি? ইউজ। ইউজ মানে আমরা জানি ব্যবহার করা, কিন্তু আমরা যদি ইউজের বদলে ডু উইথ বলি, তো আমরা যদি এই বাক্যের বদলে যদি বলি প্লিজ ডোন্ট ডু উইথ, প্লিজ ডোন্ট ডু উইথ, তাহলে এর অর্থ কি? প্লিজ সেটি ব্যবহার করবেন না, এরকম অর্থ বোঝায়। ঠিক আছে, তো ডু উইথ এর অর্থ হচ্ছে কি? ব্যবহার করা। তো এর আগে যদি ডোন্ট বসিয়ে দেন তার মানে অর্থ কি হবে? ব্যবহার করবেন না। তো ডোন্ট ডু উইথ এর অর্থ হবে ব্যবহার করবেন না। তো ডু উইথ এর অর্থ মানে আমরা বলতে পারি কোনো কিছু যখন সেটি ব্যবহার করবেন বা ব্যবহার করা যখন অর্থ বোঝাবে, সেক্ষেত্রে আমরা ডু উইথ প্রিপোজিশনটি ফ্রেজাল ভার্বটি ব্যবহার করতে পারি। ওকে, তো পরবর্তী ফ্রেজাল ভাবে আসছি, ডু উইদাউট। ডু উইদাউট এর অর্থ হচ্ছে কোনো কিছু ছাড়া চালানো। ঠিক আছে, ধরুন আপনার কাছে একটি একটি মশলা নেই, মশলাটা শেষ হয়ে গেছে, এবার আপনাকে রান্নাটা তো করতে হবে। সেক্ষেত্রে আপনি যেটা যেটা যে ফ্রেজাল ভার্বটি বসাবেন সেটা হচ্ছে কি? ডু উইদাউট, মানে সেটা ছাড়াই। উইদাউট মানে জানি আমরা কি? ছাড়াই কোনো কিছু করা বা কোনো কিছু চালানো। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি ডু উইদাউট। ওকে, তো পরবর্তী ফ্রেজাল ভাবে আসছি, ডু ডাউন। ডু ডাউন এর অর্থ কি? প্রতারণা করা। ডু ডাউন এর অর্থ হচ্ছে প্রতারণা করা। ধরুন কেউ প্রতারণা করছে, কেউ চিট করছে। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি কি? ডু ডাউন, শি ডু ডাউন উইথ হিজ ফাদার, উইথ হিজ ফ্যামিলি, উইথ হিজ ওয়াইফ, এনিথিং। ওকে, যখন কেউ কারোর প্রতি প্রতারণা করে সেক্ষেত্রে আমরা ডু ডাউন এই যে ফ্রেজাল ভার্বটি ব্যবহার করতে পারি। পরবর্তী ফ্রেজাল ভার্বটি বলা হচ্ছে ডু ইন। ডু ইন এর অর্থ কি? হত্যা করা। দেখুন, ডু অর্থ আলাদা, ইন এর অর্থ আলাদা, কিন্তু যখন দুটি একসাথে আসছে এবং ফ্রেজাল ভার্বে বসছে সেক্ষেত্রে কিন্তু এর যে অর্থটা সম্পূর্ণ আলাদা হয়ে যাচ্ছে। ডু ইন এর অর্থ কী হয়ে যাচ্ছে? হত্যা করা। আকাশ পাতাল পুরো অর্থ হয়ে যাচ্ছে। তাই অবশ্যই এগুলো মুখস্থ করতে হবে, মুখস্থ করা ছাড়া উপায় নেই। ঠিক আছে, হয়তো ট্রিকের মাধ্যমে বা মনে রাখার উপায়ের মাধ্যমে কিছু কিছু মনে রাখা যেতে পারে, কিন্তু সবগুলো আপনার কোনোমতেই সম্ভব না, আপনাকে একটু হলেও পড়তে হবে। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আপনি বলতে পারেন কমেন্টে, আমরা অবশ্যই তৈরি থাকবো তার উত্তর দেওয়ার জন্য। ওকে, তো ডু ইন এর অর্থ কী হবে? হত্যা করা। পরবর্তী ফ্রেজাল ভাবে আসছি, ডু অন। ডু অন এর অর্থ কি? কোনো কিছু পড়া। ধরুন
আহ, গ্রীষ্মকালে যখন ওই যে আম পড়ে না, যখন ঝড় বৃষ্টি হয়, আম পড়ে, তখন কি হয়, যখন পড়ে তখন প্রত্যেকে, আমরা ছোটোবেলায় যখন পড়তো, ছোটোবেলায় আমরা কী করতাম, রাত্রি যখন ঝড় বেরোতো সকালবেলা আমরা সবাই চলতাম, বন্ধুরা মিলে সবাই চলে যেতাম কি না তো আম কুড়োতে। তো কোনো কিছু যখন পড়ে এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, ডু অন, ঠিক আছে। তো সেই যে আম পড়া বা যে কোনো কিছু, যখন কোনো কিছু পড়ে ওপর থেকে নিচে পড়ছে, সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, ডু অন। কোনো একজন মানুষ, সে কোনো একজন মিস্ত্রি ধরুন, ঠিক আছে, সে কারোর ঘর তৈরি করছিল, হঠাৎ করে দুর্ঘটনাজনিত কারণে সে উপর থেকে পড়ছিল, এই যে ঘটনাটা, এক্ষেত্রে কিন্তু ডু অন বসাতে পারি, ঠিক আছে, ফ্রেজাল ভার্বে। পরবর্তী ফ্রেজাল ভার্বে বলা হচ্ছে ডু অফ। ডু অফ এর অর্থ হচ্ছে কি, খোলা, সরি, ডু অফ এর অর্থ হচ্ছে খোলা। কোনো কিছু যখন খোলে, ধরুন কোনো বন্ধ দরজা জানলা যখন কেউ খুলছে, সেক্ষেত্রে ডু অফ এই যে ফ্রেজাল ভার্বটি সেটি ব্যবহার করতে পারি। ওকে। ডিল ইন, ডিল ইন এর অর্থ কি, ব্যবসা করা। দেখুন ডিল মানে জানি কি, কোনো কিছু বিনিময়ে কোনো কিছু নেওয়া, ডিল করা বলে না, ডিল করতে গিয়েছে, তো এর অর্থ কি, বিনিময়। তো বিনিময় তো কোনো না কোনো পক্ষে সেই ব্যবসা করাই বোঝাচ্ছে, আপনি কিছু একটা জিনিস দিচ্ছেন, তার বদলে আপনি কিছু নিচ্ছেন, তো এই যে জিনিসটা আদান প্রদান করছেন, তো এটাকে তো প্রকৃতপক্ষে ব্যবসায় করা বলে। তো ডিল ইন এর অর্থ কি, ব্যবসা করা, ঠিক আছে। এবার ডিল উইথ এর অর্থ কি, ডিল ইনের মতো ডিল উইথেরও অর্থ হচ্ছে ব্যবহার করা, ঠিক আছে। ওখানে যেমন ডিল মানে কি, কোনো কিছু দেওয়া, আবার সেটাকে নিয়ে নেওয়া, ওর বদলে অন্য কিছু নেওয়া, এক্ষেত্রে আমরা ডিল বলতে পারি। আর ডিল উইথ এর অর্থ কী হবে, ডিল উইথ, উইথ মানে কি, সঙ্গে, কিন্তু এখানে সঙ্গের কোনো ব্যাপার নয়, এখানে সঙ্গেটা এই অর্থে ব্যবহৃত হয়নি, ডিল উইথ এর অর্থ কি, ব্যবহার করা, এই অর্থে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে। তো এগুলো একটু মনে রাখবেন, যদিও একটু কঠিন মনে হতে পারে বা ভুলে যেতে পারেন, বারবার এগুলো প্র্যাকটিস করবেন। তো ইংলিশে যদি ফুল মার্কস পেতে চান, একটু তো কষ্ট করতেই হবে। আমি চেষ্টা করব পরবর্তীকালে যেগুলো পরীক্ষায় এসেছে সেগুলো আপনাদের সাথে, যেমন জিকের ক্লাসের মাধ্যমে আপনাদের করাচ্ছিলাম সলিউশনগুলো, ঠিক সেইভাবে ইংলিশেরও যে প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনগুলো আছে সেগুলো সলভ করব, তাহলে কিছুটা আইডিয়া চলে আসবে কী রকম ধরনের প্রশ্ন আসে এবং কোন জায়গা থেকে প্রশ্নগুলো আসছে, তো সেখান থেকে পড়লে আপনাদের অনেকটা সুবিধা হতে পারে। ওকে, তো এখনকার মতো অবশ্যই একটু পড়ে নেবেন নিজের মতো করে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে আসছি, মানে পরবর্তী যে ফ্রেজাল ভার্বটি রয়েছে, ডাই অ্যাওয়ে। ডাই অ্যাওয়ে এর অর্থ কি, বিলুপ্ত হওয়া। দেখুন ডাই মানে কি, আমরা জানি কেউ যখন মারা যায় সেক্ষেত্রে আমরা কি বলি, ডাই। ডাই অ্যাকচুয়ালি ডায়েড বলি না, হি ডায়েড, হ্যাঁ, মানে সে মারা গিয়েছিল। তো এক্ষেত্রে আমরা ডাই এর অর্থ কি, কোনো কিছু যখন সেটি হারিয়ে যায় বা মারা যায় বা কি চলে যায়, চলে যায় অ্যাকচুয়ালি নয়, যখন কেউ মারা যায় এই অর্থেই ব্যবহার করি। তো বিলুপ্ত হওয়াও ঠিক কিছুটা একই রকমই একটি অর্থ, তাই তো, বিলুপ্ত হওয়া মানে সে সেখান থেকে চিরতরে হারিয়ে গেছে, শেষ সেখান থেকে চিরতরে মৃত হয়ে গেছে, এই যে ক্ষেত্রে আমরা বিলুপ্ত হয়ে যাওয়ার কথাটা বলি। তো ডাই অ্যাওয়ে এর অর্থ কি, বিলুপ্ত হওয়া। ডাই ডাউন এর অর্থ কি, বেগ প্রশমিত হওয়া, ঠিক আছে। ডাই অফ এর অর্থ কি, ডাই অফ এর অর্থ হচ্ছে বহুলাংশে মৃত। যখন কোনো কাঠের আসবাবপত্রে উই পোকা লেগে যায়, উই পোকা নিশ্চয়ই প্রত্যেকে চেনেন, মানে বিশেষ করে কাঠের কোনো জিনিসে কিন্তু উই পোকাগুলো ধরে, তো সেগুলো কি করে, সেগুলো কোনো পচনশীল যখন কোনো কাঠ থাকে বাইরে, তারা সেখানে বাসা বাঁধতে থাকে এবং সেগুলোকে বহুলাংশে, মানে কী করব, কী বলবো, মানে সেটাকে একদম ধ্বংস করে দেয়। তার যে ভিতরে যে গঠনটা, তার যে সেই যে কাঠের যে ভেতরে যে বস্তুটা, সেটাকে আস্তে আস্তে নষ্ট করে দেয়, তার যে গুণগত মান সেটাকে নষ্ট করে দেয়। তো এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, ডাই অফ, ঠিক আছে, যখন কোনো কিছুর বহুলাংশে মৃত্যু হয়ে যায়। এটার একটা উদাহরণ দিলাম, আর একটা উদাহরণ দিতে পারে কি, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ বলি না আমরা প্রায়শই, তো কি হয় এক্ষেত্রে, আমি জাস্ট উদাহরণটা বাক্যটি বললাম এই কারণেই
এখানেও কিন্তু এই যে ডাই অফ এটা ব্যবহৃত হতে পারে। এক্ষেত্রে দেখবেন যারা বিড়ি সিগারেট খায় তাদের তো কি বলবো, লিভার সমস্ত কিছুতে কিন্তু একটা এফেক্ট পড়ে, তাই তো? তো তার ফলে কি হয়, তাদের যে লিভার কিডনি এগুলো কি হয়, এগুলো একদম বহুলাংশে নষ্ট হয়ে যায়, মৃত হয়ে যায়, সেগুলো কোনো কাজ করে না। হৃৎপিণ্ড কিছুটা তার তার যে এফেক্ট সেটা প্রতিফলিত হয়। তো এক্ষেত্রে কি বলতে পারি আমরা, এক্ষেত্রে আমরা বলতে পারি ডাই অফ, এই ফ্রেজাল ভার্বটি ব্যবহার করতে পারি। তো ডাই অফ এর অর্থ হচ্ছে কি বহুলাংশে মৃত। ডাই ফর এর অর্থ কি, ডাই ফর হচ্ছে দেশের জন্য বলিদান। কোনো বীর শহীদ যখন দেশের জন্য বলিদান দেন সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, ডাই ফর। ডাই ফর মানে বোঝা যাচ্ছে, দেখুন ফর মানে কি জন্য, কোনো কিছুর জন্য, তো দেশের জন্য ডাই ফর মানে দেশের জন্য, দেশের জন্য যখন কেউ বলিদান দেয়, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা ডাই ফর এই শব্দটি ব্যবহার করতে পারি। পরবর্তী যে ফ্রেজাল ভার্বটি রয়েছে সেখানে হচ্ছে ডাই অফ। ডাই অফ এর অর্থ কি, ক্রোধান্বিত হয়ে মৃত। ঠিক আছে, যখন কেউ ভীষণ রেগে যায়, রেগে গিয়ে কোনো নিজের ক্ষতি করে বসে, সেক্ষেত্রে যে মৃত্যুটা সেটা হচ্ছে ডাই অফ। ডাই অফ এর অর্থ হচ্ছে ক্রোধান্বিত হয়ে মৃত। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা একটু মনে রাখা যেতে পারে, এটা আমি ট্রিকের মাধ্যমে বলে দিচ্ছি। এরপরে এটা হচ্ছে ডাই বাই। ডাই বাই এর অর্থ কি, দুর্ঘটনায় মৃত। আচ্ছা, আমি বলে দিই এটা কীভাবে মনে রাখবেন, একটু অন্যরকমভাবে বোঝাচ্ছি। ধরুন কেউ গাড়ি চালাচ্ছে, চালাতে চালাতে হঠাৎ করে দেখছে সে ফোনে কারোর সাথে কথা বলছিল এবং সে রাস্তায় গাড়ি চালাচ্ছিল। হঠাৎ করে ফোনে কথা বলতে বলতে হঠাৎ করে দেখছে তার সামনে একটা গাড়ি হঠাৎই চলে আসে। এবার সেক্ষেত্রে সে ডাই বাই কোথায় যাবে সেটা বুঝতে না পেরে হঠাৎ দুর্ঘটনাটা ঘটে যায়, তাই তো? এইভাবে কিন্তু মনে রাখতে পারেন, ডাই বাই মানে কি, দুর্ঘটনায় মৃত। সে ডায়ে যাবে না বায়ে যাবে, অর্থাৎ ডান দিকে যাবে নাকি বাম দিকে যাবে সেটা বুঝতে না পেরে সোজা ঠুকে দেয়। তো এর ফলে কি হয়, তার দুর্ঘটনায় তার মৃত্যু হয়ে যায়। তো এইভাবে মনে রাখতে পারেন, ডাই বাই এর অর্থ কি, দুর্ঘটনায় মৃত। এরপরেরটা কি রয়েছে, ডাই ফ্রম। ডাই ফ্রম এর অর্থ কি, অতি ভোজনে মৃত, প্রচুর খেয়ে ফেলেছে। ঠিক আছে, দেখবেন বিয়ে বাড়ি বা জন্মদিন বা এই ধরনের কোনো পার্টি যখন হয়, রিসেপশনে যখন কোনো পার্টি হয়, সেক্ষেত্রে অনেক বন্ধু বান্ধবরা কী বলে, তুই এতগুলো খেয়ে ফেল তাহলে বুঝবো তুই আসলে খেতে পারিস, মানে এই ধরনের অনেকে চ্যালেঞ্জ করে, অনেকে মজার চ্যালেঞ্জগুলো করে। তো এক্ষেত্রে কী হয়, এর ফলে অতি ভোজন, অনেকেই প্রচুর খেয়ে ফেলে, খেয়ে ফেলার পর দেখা গেলো যে এতটাই পরিমাণে খেয়ে ফেললো যে তার সেখানে মৃত্যু হয়ে গেল। তো অতি ভোজন, ওভার ফুডিং বলে না, ওভার ফুডিং, প্রচুর খেয়ে ফেললেও কিন্তু একটা মৃত্যু ঘটতে পারে, কম খেলেও মৃত্যু ঘটে, বেশি খেলেও মৃত্যু ঘটে। তো এর ফলে যে মৃত্যুটা সেটা হচ্ছে কি, ডাই ফ্রম। ঠিক আছে, ডাই ফ্রম এর অর্থ কি, অতি ভোজনে মৃত্যু। পরবর্তী যেটি রয়েছে ডাই আউট। ডাই আউট এর অর্থ কি, তো আমরা একটু আগেও বললাম যে বিলুপ্ত হওয়ার এর ক্ষেত্রে আমরা বলতে পারি ডাই অ্যাওয়ে, ঠিক একই রকমভাবে বিলুপ্ত হওয়া ডাই আউটেরও কিন্তু অর্থ। ওকে, তো দুটোই কিন্তু মনে রাখা যেতে পারে। পরবর্তী ফ্রেজাল ভাবে বলা হচ্ছে ড্র অ্যাওয়ে। ড্র অ্যাওয়ে এর অর্থ কি, ড্র অ্যাওয়ে এর অর্থ হচ্ছে অন্যদিকে সরিয়ে নেওয়া। কেউ যখন কোনো কিছু, ধরুন তার বাড়ি, তার যে কী বলবো বাসস্থান, সেটা কোনো কারণে, ধরুন সেখানে হয়তো ঠিকমতো বাস পরিষেবা নেই, অর্থাৎ যাতায়াত পরিষেবা ঠিকমতো নেই, বা অন্যান্য কোনো সুযোগ সুবিধা সেরকম নেই, সেক্ষেত্রে সে কী করতে পারে, অন্যদিকে সরে যেতে পারে, অন্যদিকে চলে যেতে পারে। এই যে বিষয়গুলি, এই ক্ষেত্রে আমরা কী বলতে পারি, ড্র অ্যাওয়ে, এই যে ফ্রেজাল ভার্ব সেটা আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, তো ড্র অ্যাওয়ে এর অর্থ কি, অন্যদিকে সরিয়ে নেওয়া। পরবর্তী ফ্রেজাল ভাবে আসছি ড্রব্যাক। ড্রব্যাক এর অর্থ কি, ড্রব্যাক এর অর্থ হচ্ছে পিছিয়ে আসা। ব্যাক মানে জানি আমরা পিছনে আসা বা ফিরে আসা, তো ড্রব্যাক এর অর্থ হচ্ছে কি, পিছিয়ে আসা। ঠিক আছে, পরবর্তী ফ্রেজাল ভাবে আসছি ড্র ইন। ড্র ইন এর অর্থ কি, সংকুচিত করা। কোনো কিছু যখন বড় থেকে ছোট হয়, যখন একদম ছোট হতে একদম 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 যখন নিচু একদম ছোট হয়ে যায়, সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, সংকুচিত করা। তো সেই ক্ষেত্রে আমরা ড্র ইন এই যে ফ্রেজাল ভার্ব সেটি ব্যবহার করতে পারি। ঠিক আছে, একটি রবার দেখবেন, রবার কি
যত বড় করবেন তত বড় হবে, আবার যখন ছেড়ে দেবেন সেটা কিন্তু ছোট হয়ে সংকুচিত হয়ে যাবে, একদম একদম সংকুচিত হয়ে যাবে, একদম ছোট হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা বলতে পারি কি ড্র ইন। ওকে, ড্র অফটা কি, ড্র অফ এর অর্থ হচ্ছে কি টেনে ফেলা, ঠিক আছে। যেমন ড্র ইন এর অর্থ সংকুচিত করা, তেমনি ড্র অফ এর অর্থ হচ্ছে টেনে বড় করা, ঠিক আছে। পরবর্তীতে আসছি, পরবর্তী ফ্রেজাল ভার্ব ড্র অন। ড্র অন এর অর্থ হচ্ছে কাছাকাছি হওয়া। ড্র অফ ড্র অন এর অর্থ কি কাছাকাছি হওয়া। তো পরবর্তী ফ্রেজাল ভাবে আসছি ড্র আউট। ড্র আউট এর অর্থ হচ্ছে ছেঁকে ধরা। ছেঁকে ধরাটা কি, ধরুন একটু উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ধরুন আপনার বাড়িতে কোনো মৌচাক রয়েছে, ঠিক আছে, যেখানে মৌমাছিরা বাসা বাঁধে। এবার কেউ ছোট কেউ হয়তো সে জানে না সেইভাবে, সে কী করলো, সে একটা ঢিল মারলো। তো এর ফলে কি হবে সেটা আর নিশ্চয় বলতে হবে না, সেই মৌমাছিগুলো তাকে ছেঁকে ধরবে, তাকে কি করবে, তাকে তাড়বে, তাকে তার পিছনে ধাওয়া করবে। এই যে দুই একজন নয়, প্রচুর মৌমাছি এসে যখন তাকে আক্রমণ করবে, তাকে যখন কি বলবো কামড়াতে আসবে, সেক্ষেত্রে যে একসাথে যে আসাটা, হ্যাঁ, যে সঙ্ঘবদ্ধ হয়ে আসাটা, এটা কি বলছে কি ছেঁকে ধরা। তো এক্ষেত্রে আমরা কি বলতে ড্র আউট, ঠিক আছে। তো ড্র আউট এটি কি অর্থে ব্যবহৃত হয়, ছেঁকে ধরার অর্থে ব্যবহৃত হয়। পরবর্তী ফ্রেজাল ভাবে আসছি ড্র টু। ড্র টু এর অর্থ কি, ড্র টু এর অর্থ হচ্ছে আকৃষ্ট হওয়া। কেউ যখন কোনো কিছুতে আকৃষ্ট হয়ে যায়, কোনো কিছুতে তার ইন্টারেস্ট হয়, সে কোনো কিছুতে আকর্ষণ অনুভব করে, সেক্ষেত্রে ড্র টু এই যে ফ্রেজাল ভাব সেটি ব্যবহৃত হতে পারে, ঠিক আছে। পরবর্তী ফ্রেজাল ভাবে আসছি ড্র আউট অফ। ড্র আউট অফ এর অর্থ কি, এর অর্থ হচ্ছে পশ্চাৎপদ হওয়া, পিছন দিকে আসা, পিছন দিকে ফিরে আসা। ধরুন কোনো একটি গাড়ি, সে সামনের দিকে চলতে চলতে হঠাৎ করে ব্যাক করছে, এই যে পিছন দিকে আসা, এই ক্ষেত্রে আমরা বলতে পারি কি ড্র আউট অফ, ঠিক আছে। তো এই ছিল আমাদের টোটাল ফ্রেজাল ভার্ব। তো চেষ্টা করলাম যতগুলো আছে মোটামুটি গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। এর পরবর্তীকালে আমরা চেষ্টা করব যেগুলি পরীক্ষায় এসেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আগামীকাল যে বাকি অংশটুকুটা আছে সেটা শেয়ার করার পর পরবর্তী সপ্তাহের শুক্রবার আমরা অবশ্যই পরীক্ষায়, বিগত বছরে যে পরীক্ষায় ফ্রেজাল ভার্বগুলো এসেছিলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। তো ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। সকলকে জানাই অনেক 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 ধন্যবাদ, নমস্কার।